ওম ব্রহ্ম পরম ব্রহ্মকুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম। এবং আমার সামনে যেসব মায়েরা বা ভক্তিমূর্তি মায়েরা বা দাদারা বসে আছেন তাদের জয়গুরু প্রণাম ও শ্রদ্ধা। আজ আমি বলবো আমার জীবনের কিছু কথা। আমি আজকে বলবো আমি দীক্ষা নেব করে অনেক দিন আমার কেটে গেছে। আমি দীক্ষা নিতে পারিনি, সংসারের চাপে বা আমার স্বামীর অসুস্থতার জন্য আমি দীক্ষার সময় মতো নিতে পারিনি। বিভিন্ন টানাপোড়েনের মধ্যে দিয়ে। কিন্তু আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে আমি 2012 সালে দীক্ষা নিই। আমার এক রিলেটিভ, খুব নিকটাত্মীয়, আমার কাছের বন্ধু বা আমার কলিগ, উনি আমাকে ধরে নিয়ে দীক্ষা দিয়েছিলেন আমাদের এখানে এক কেন্দ্র মন্দিরে। দীক্ষা নেওয়ার পরে আমি মন্দিরে যাওয়া আসা করি। মাঝে মধ্যে আমি অতটা এখন আমার জ্ঞান বা দীক্ষা কী বা দীক্ষা নিলে কী হয় আমি এতটা তখন আমার জ্ঞান হয়নি বা আমার সেই ভক্তি বা আসেনি। কিন্তু আমি ধীরে ধীরে মন্দিরে যাওয়া আসা করি। কিন্তু আমি এটা জানতাম দীক্ষা নেওয়ার সময় যে আমি সংকল্পগুলো করেছি বা আমার যা যা নিয়ম বলে দিয়েছে আমি বাড়িতে সেগুলো যথারীতি করছি। দুবেলা প্রার্থনা, তারপর সত্যানুসরণ পাঠ, উপাসনা থেকে প্রার্থনা করা, এগুলো ইষ্টভীতি করা, এবং সারাদিন আমি ঠাকুরের নাম, গুরুদেবের নাম জপ করতাম। আমাদের যে 20 মন্ত্র সবসময় আমি জপ করতাম। আমার এইটা খালি আমার ধ্যানে থাকতো যে আমি নাম জপ করবো সবসময়। তা আমরা বলি দীক্ষা নিলে দক্ষতা বাড়ে, অনেক পরিবর্তন হয় শারীরিক ও মানসিক। এটা আমার হয়েছে আস্তে আস্তে। আমার অনেক মানসিক পরিবর্তন হয়েছে। আমার শারীরিক, আমি যে বিভিন্ন রোগে অসুখে ভুগছিলাম, বড় বড় ব্যাধি বা রোগ আমার শরীরে ঢুকেছিল, সেই রোগ থেকে আমি ঠাকুরের দীক্ষা নেওয়ার, ঠাকুরের নাম করে বা এই করে আমি সেই রোগ থেকে আমি মুক্তি পাই। বা আমার বাঁচারও কথা ছিল না। আমি 2015 সালে আমার এক বড় রোগ ধরা পড়ে। সেখান থেকে আমি আজ অব্দি এখনও বেঁচে আছি। আমি যখনই ঠাকুরের নাম তো করি, আবার যখন আমি কোনো বড় অসুখে পড়ি তখন একমাত্র আমি ঠাকুরের নামটাকে আমি জপ করতাম। তাই আমার নিজের জীবন দিয়ে শিক্ষা যে আমি ঠাকুরকে কতটা ঠাকুরের হয়ে উঠতে পেরেছি আমি জানি না, কিন্তু ঠাকুরকে ধরে আমার জীবনের অনেক পরিবর্তন হয়েছে। আমি অনেক বিপদ থেকে রক্ষা পেয়েছি। আমি আমার ছেলে মেয়েদের যতটুকু আমি তার কাছে চেয়েছি, ছেলে মেয়ে যে ততটুকু আমি পেয়েছি, আমি তার থেকে বেশিও পেয়েছি। তাই এই যে মানুষকে আমার ধর্মপ্রাণ হয়ে চলায়, মানে আমাদের বাণীতে লেখা আছে যে অন্নে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। তাই আমি চেষ্টা করি মানুষের পাশে থাকতে। আমি সর্বদা চেষ্টা করি আমার যা আছে, আমার যতটুকু আছে তার থেকে আমি মানুষকে যতটা পারি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, মানুষকে সাহায্য করতে চেষ্টা করি। এবং আমার এই ঠাকুরের কথা শুনতে শুনতে, ঠাকুরের বই পড়তে পড়তে আমার মনের অনেক পরিবর্তন। আমার মনে, আমি আগেও অত কঠিন বা অত হৃদয়হীন ছিলাম না, কিন্তু তার থেকে অনেক বেশি দীক্ষা নেওয়ার পরে আমার মনের পরিবর্তন এসেছে। আমি যখন যে বিপদে পড়ি, আমার যা থাকে তার থেকে আমি তাকে সাহায্য করার চেষ্টা করি। কেউ যদি আমার কাছে একটা জিনিসের জন্য আসে, আমি কখনো তাকে আমি না করি না। আমি ঠাকুরের কাজ অতটা করতে পারি না, তবে যতটুকু পারি আমি চেষ্টা করি। আমার
ইয়ে যে আমাদের যারা দীক্ষিত মায়েদের সঙ্গে যুক্ত হয়ে আমি যতটুকু পারি, আমি বছরে বা আমাদের এই ডিসেম্বর মাসে যে আমাদের বড় উৎসব হয় সেখানেও আমি যতটা পারি চেষ্টা করি সাহায্য করার জন্য। বা আমাদের এই শ্রাবণ মাস আর ভাদ্র মাসে আমাদের যে মাতৃ সম্মেলন হয় সেখানেও আমি যোগ দেওয়ার চেষ্টা করি, যতটা সম্ভব আমি চেষ্টা করি। কিন্তু আস্তে আস্তে আমার বয়স হয়েছে, আমি এখন আগের মতন অতটা পারি না। আমার বাড়ি একটা উপযোজনা কেন্দ্র করা হয়েছে, মায়েরাই করে দিয়েছে, মিডিল পয়েন্ট আমার বাড়ি। তাই আমি যতটা পারি মিষ্টিবৃত্তি সবার থেকে নিয়ে আমি যথাসময় আমি কেন্দ্র মন্দিরে জমা দেওয়ার চেষ্টা করি। এই কাজটুকু আমি করে যাচ্ছি। আমি নিজে অর্ঘ্য কারেকশন করে করে আমি ঠাকুরের মন্দিরে গিয়ে আমি প্রতি মাসে সঠিক সময় সঠিক তারিখে আমি জমা দেওয়ার চেষ্টা করি। তাই আমার বিশ্বাস যে আমি আগে ভাবতাম আমি অনেক দেরি করে ফেলেছি, আমি আগে কেন ঠাকুরের দীক্ষা নিলাম না, ঠাকুরের কিছু কাজ অন্তত আমি করতে পারতাম যখন আমার শক্তি ছিল, আমার সামর্থ্য ছিল, আমি 5 জায়গা যেতে পারতাম বা দৌড়াতে পারতাম, হ্যাঁ, মানুষকে বোঝানোর মতন ক্ষমতাও আমার ছিল, মানুষকে ঘরে ঘরে গিয়ে একদম ঠাকুরের দীক্ষার কথা বলা বা মানুষকে ভালো সঠিক পথে আনা। বিশেষ সময় আমার পেরিয়ে গেছিল। কিন্তু আমি সব ইয়ং মায়েদের উদ্দেশ্যে বলবো, তাদের এখনও সময় আছে। তারা সবথেকে বড় মানবিকতার কাজ হচ্ছে এই যে মানুষকে দীক্ষা দিয়ে ইষ্টকেন্দ্রিক করা, এটা সবথেকে বড় ধর্ম আর সবথেকে জীবনের বড় কাজ এবং বড়, আমি মনে করবো সবথেকে বড় সমাজের সবথেকে বড় কাজ হচ্ছে এটা। যে না, কারণ আজকাল মানুষ এমনভাবে চলছে, ঘরে ঘরে খুব কম মানুষ আছে যে আধ্যাত্মিকতার মধ্যে চলছে বা ইষ্টকে নিয়ে চলছে। সব নিজের জীবন নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ের প্রতি খেয়াল নেই, ছেলে মেয়ের ঠিক মতো সঠিক শিক্ষা দিচ্ছে না, হ্যাঁ, ভালো ঘরে ঘরে ভালো ছেলে মেয়েও সেরকম তৈরি হচ্ছে না, মায়েরাও বিভিন্ন কর্মে ব্যস্ত, হ্যাঁ, এইভাবেই তারা কখনো সেই ঈশ্বরকে স্মরণ করে না বা ইষ্টকে নিয়ে তারা চলার চেষ্টা করে না, তার ইষ্ট দেবতাকে বা কোনো সদ্গুরুর দীক্ষা নিয়ে সঠিকভাবে চলার কথা তাদের মনেও আসে না। তাই এই সব কাজগুলোর জন্য আমাদের ঠাকুর বলেছেন তোমরা দাঁড়ে দাঁড়ে যাও, বা আমাদের আচার্যদেবে বলেছেন বছরে অন্তত 10 থেকে 20টা পরিবারকে দীক্ষা দেওয়ার চেষ্টা করো। জানবে এটাই তোমার জীবনের সবথেকে বড় কাজ, এটাই তোমার পুণ্যের কাজ, এটাই তোমার ধর্ম। তাই আমি এই আমার যে মায়েদের বলবো তারা যেন এগিয়ে আসে, সমস্ত কাজের মধ্যে দিয়ে সংসার ধর্ম করবে, সব কিছুর মধ্যে দিয়েও যেন তারা ঠাকুরের কাজে এগিয়ে যাবে, ঠাকুরের কাজ করে, হ্যাঁ, এইভাবে ঠাকুরের কাজ করলে, ঠাকুরের দীক্ষা নিলে সেসব পরিবার কখনো বিপদগামী হয় না, বা কোনো রকম সেসব পরিবারের মধ্যে অত ঝক্কি ঝামেলা অশান্তিও থাকে না। তাদের এমন শিক্ষায় তারা গঠিত হয়, এমন শিক্ষা তাদের পরিবারের মধ্যে ঢোকে, ঠাকুরের যে দীক্ষা শিক্ষা, তাতে তাদের পরিবারটা সুন্দরভাবে গড়ে ওঠে। আর এইখানে মায়েরা এবং পরিবারের মা বাবা দুজনকে এগিয়ে আসতে হবে, তবে তো সংসারটা সুন্দর হবে। এবার বেশিরভাগ মায়েরাও চেষ্টা করছে তাদের সংসারকে বাঁচিয়ে রাখার জন্য, ছেলে মেয়েকে সৎ পথে থাকার জন্য বা সৎ শিক্ষা দেওয়ার জন্য। তাই আমি সবাইকে তাই অনুরোধ করব যে আসুন আমাদের ঠাকুরের দীক্ষা নিন এবং আপনারা ভালো থাকুন। জয় গুরু।